নমস্কার, আমি অনুপম। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। তো সুন্দরবনের প্রথমে শুরুতে সুন্দর কিছু দেখাই। দেখুন, এখানে রয়েছে টোটাল কিন্তু সুন্দরবন পাখি বাড়ির মানে যে ওনার অর্থাৎ আমার হচ্ছে বাবার ফুলের বাগান। দেখে নিন। ওকে, এবারেও রয়েছে। তো অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর বাবার জন্য একটা লাইক অবশ্যই হওয়া উচিত বলে যেটা আমি মনে করি। তো যাই হোক, আজকের কেজ রিলেটেড কিছু ভিডিও আপনাদেরকে দিতে চলেছি। আর কেজ কোথায় পাবেন, কেমন সাইজের কেজ আমরা কনিরের জন্য প্রেফার করেছি, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর কেজটা কোথায় পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দ মতো কেজ বানিয়ে নিতে পারেন। তো চলুন প্রথমে কেজগুলো দেখি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। চলো, সুন্দরবন পাখি বাড়ি এই যে ফার্মটা, এখানে আমরা একটা নতুন কেজ অ্যাড করেছি মেনলি ছোটো কনিরের জন্য। তো আগে সেটা আপনাদেরকে দেখাই। তো এই যে কেসটা আপনারা দেখছেন, এটা কিন্তু টোটালি টাটার যে জিআই তার হয়, টাটা কোম্পানির যে জিআই তার হয়। তো এই টাটা কোম্পানির 12 নম্বর এবং 10 নম্বর তার দিয়ে এই কেসটা কিন্তু আমরা স্পট অয়েলিং যেটা বলে, তো ওই স্পট অয়েলিং কেজ আমরা বানিয়েছি। ওকে, আর এটা বানিয়েছি আমরা মা খাঁচা হাউস থেকে, যার প্রোপাইটার হচ্ছে রবীন্দ্রনাথ ঘুঘু বা রবি বলে ওনাকে হয়তো চেনেন, মা খাঁচা হাউস। তো ডেসক্রিপশন বক্সে ওনার যে চ্যানেল রয়েছে, ওনার চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দেবো। রবিদার কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ওনার কাছে কিন্তু টোটালি স্পট অয়েলিংয়ের সমস্ত রকম মাপের কেজ পাওয়া যায়। আর টোটাল কিন্তু টাটা জিআই তার দিয়ে উনি বানান। ওকে, আর যে কোনো কিন্তু এমনি তার দিয়ে যে খাঁচা বানানো হয়, অর্থাৎ এই যে কেজগুলো এগুলো কিন্তু উনি বানান, আপনার ঠিকানায় গিয়ে উনি বানিয়ে দিয়ে আসেন। ওকে, আর স্পট অয়েলিংয়ের কেজগুলো ওনার কাছে অর্ডার দিতে হয়, অর্ডার দিলে উনি কিন্তু বানিয়ে দেন। এই যে কেজটা আমার তো খুবই ভালো লেগেছে, যদিও একটু কস্টলি হয়ে পড়েছে, তো কোনো ব্যাপার না, বাট কেজটা কিন্তু খুবই দারুণ বানিয়েছে। আশা করি এরকম যদি আপনারা কেজ বানাতে পারেন যে কোনো পাখির জন্য, এই নেট দিয়ে বা এই তার দিয়ে যদি স্পট অয়েলিং করে আপনারা কেজ বানাতে পারেন, তাহলে আশা করছি এই কেজগুলো ম্যাক্সিমাম 15 থেকে 20 বছর হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম 15 থেকে 20 বছর, আর মিনিমাম 10 বছর তো থাকছেই। ঠিক আছে, মানে কোনো রাস্ট আসবে না, এরকম মানে কোনো জাং আসবে না, যেটা বলে আর কি, জাঙ্গে আসবে না। তারপরে 20 বছরের পরেও হয়তো থাকতে পারে, সেটা আপনার কেয়ারের উপর ডিপেন্ড করবে, ব্যাপারটা নয়। কিন্তু এই কেজগুলো অনেকটাই মজবুত, অনেকটাই ওয়েটফুল এবং অনেকটাই ভালো। তো আপনারা চাইলে এই কেজগুলো বানাতে পারেন। এছাড়াও আপনারা এমন হাতে বানানো কেজ, অর্থাৎ জাল দিয়ে যে মুড়ে মুড়ে যে কেজগুলো বানানো হয়, আপনারা এমন কেজও বানাতে পারেন। উনি কিন্তু বাড়িতে গিয়ে কম চিপেস্ট প্রাইসের মধ্যে কিন্তু উনি কেজ বানিয়ে দিয়ে আসেন। ওকে, তো আপনারা চাইলে ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে কিন্তু ওনাকে বাড়িতে ডেকে কিংবা অর্ডার দিয়ে আপনারা কিন্তু কেজ বানিয়ে নিতে পারেন। ওকে, তো যাই হোক, আর একটা জিনিস দেখাই। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, সম্ভবত 2-3টে ভিডিও আগে আমরা দেখেছিলাম যে কনিরের কিছু ডিম হয়েছিল। আজকে আমরা চেকিং করব আপনাদের সামনে। তো আজকে প্রায় 15 দিন মতো হয়ে গেল আমরা আর চেকিংই করিনি। তো আজকে আমরা চেকিং করবো যে কেমন কি প্রোগ্রেস এসছে বা ডিমগুলো ঠিকঠাক বাচ্চা হয়েছে কিনা। চলো, আচ্ছা, এখানে যে এই যে বক্সটা ছিল, এটা তো একটা বাচ্চা হয়েছিল, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখবো এখন কতটা বড় হয়েছে। প্রথমে তো টোকা দিয়ে নেওয়া উচিত, কারণ যদি ভিতরে মা বাবা থাকে তাহলে বেরিয়ে যাবে, নাহলে বাইরে বেরিয়ে যাওয়া মা বাবা আছেই। হ্যাঁ, এখানে এই যে বাচ্চাটা দেখুন কত বড় হয়েছে। আর এখানে এই যে এটা মেল আর ফিমেল, এই যে বাইরে। এই যাই হোক, আর এই যে বাচ্চাগুলো ছিল এগুলো টোটালি সেল করে দিয়েছি, নতুন কোনো ব্রিডিং মোডে আসেনি, আমি দেখেছি। এখানে এই যে 4টে রয়েছে। হ্যাঁ, এই যে 4টে। আর এই যে কেসটা রয়েছে, এটাতেও ডিম ছিল। হ্যাঁ, এখানেও 4টে বাচ্চা হয়েছে, একটা ডিম এখনো আছে। আচ্ছা, এটা দেখি, এটাতে আপাতত কোনো প্রোগ্রেস নেই। একবার তো বাচ্চা হয়ে বেরিয়ে গেছে, আর কোনো প্রোগ্রেস আপাতত নেই। আর এই যে পেয়ারটা ছিল, এটা তো এগ বাইন্ডিংয়ের জন্য আমরা বক্সটা খুলে রেখেছি। নেক্সট ট্রিটমেন্ট হয়ে গেছে, এদেরকে আবার কিন্তু
বক্স দিয়ে দেবো। আর এই যে কেসটা, এটা এখানে আপাতত কোনো প্রোগ্রেস নেই, একবারও করেনি যদিও, নতুন পেয়ার। এটাতে হ্যাঁ, এটাতেও কিন্তু প্রোগ্রেস এসে গেছে। এই যে হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে একটা, দেখি একটা হয়েছে আর ডিম আছে তিনটে, চারটে ডিম রয়েছে। তো আজকের খাবারের মধ্যে একটু দেখিয়ে দিই অনুরে, যেগুলো বাচ্চা রয়েছে বা যেগুলো বাচ্চা নেই সবারই। এই যে আজকে খাবারের মধ্যে যে রয়েছে পেয়ারা, ছোলা, মুগ, গম, ভুট্টা ভাঙা ভুট্টা যে হয় ওগুলো ভেজানো, আর পেয়ারা। ওকে, আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আজকের ককটেলের প্রোগ্রেসটা দেখে নেব। হাঁড়ি তো দিয়েছি অনেক দিনই হয়েছে, আজকে ককটেলের প্রোগ্রেসটা দেখে নেব। তাহলে এখানে একটা লুটিনো পেয়ার রয়েছে, এখানে তিনটে ডিম একদম নোংরা করে ফেলেছে যদিও, যাই হোক। আচ্ছা, এটা যেটা রয়েছে মেলটা ভিতরে ঢুকে আছে। এখানে চারটে ডিম রয়েছে। এখানেও একটা লুটিনোর পেয়ার রয়েছে। এখানে যে তিনটে বাচ্চা হয়েছে, আরও দুটো ডিম এখানে কিন্তু রয়েছে। দেখুন এই যে নাকে কিন্তু কিছুটা পরিমাণ পটি রয়ে গেছে, সেগুলো কিন্তু অবশ্যই করে খুব সাবধানের সঙ্গে ছাড়িয়ে দেওয়া উচিত, নাহলে কিন্তু শ্বাস প্রশ্বাস না নিতে পেরে মারা যাওয়ার সম্ভাবনা একটা বেশি থাকে। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন বেবি পাখির, যাতে এই প্রবলেমগুলো না হয়। আপনাদের অবশ্যই দু একদিন ছাড়া ছাড়া একটু করে চেকিং করাটা উচিত। যে কোনো পাখি, যে কোনো বেবি পাখি অবশ্যই কিন্তু চেকিং করাটা উচিত। আর এখানে যে ককটেলগুলো রয়েছে এগুলো তো বাচ্চা থেকে অ্যাডাল্ট হচ্ছে, এদের এজ প্রায় 6 মাস মতো হয়েছে। তো বর্ষা চলছে, এরপরে শীত আসবে, তারপরে গরমে কিন্তু এরা ব্রিডিং করে। আর জাভার ফ্রিঞ্চ যেগুলো রয়েছে ওগুলোর বক্স তো পুজোর সময় অর্থাৎ অক্টোবরে দেওয়া হবে। তো মানে যে কোনো ফ্রিঞ্চ টাইপ অফ বার্ড একটু ঠান্ডার সময়। আর এই সময় কিন্তু যদি আপনারা ঝুড়ি দিয়ে থাকেন অবশ্যই খুলে ফেলুন, কারণ এই সময় ওয়েদার মেনটেন্যান্স, টেম্পারেচার মেনটেন্যান্স না হলে কিন্তু ছোটো পাখির এগ বাইন্ডিং হওয়ার সম্ভাবনা 100% বেশি থাকে। অবশ্যই কিন্তু আপনারা এই সময় যারা ঝুড়ি দিয়েছেন কিংবা দেবেন বলে ভাবছেন, তো আপনারা কিন্তু একদম কোনো ভাবনা চিন্তা না করে পুজোর সময় ঝুড়ি লাগাবেন, ঠিক আছে? চৈত্র থেকে বৈশাখ মাস পর্যন্ত আপনারা কিন্তু ব্রিডিং নিতে পারবেন ফ্রিঞ্চ পাখির। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি ওখানে অল বাটনটি ক্লিক করুন। যখন আমি ইউটিউবে নতুন কোনো বার্ড রিলেটেড ভিডিও আপলোড করবো তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বার্ড রিলেটেড টপিক নিয়ে। ততক্ষণের জন্য